কৃষক বন্ধু চ্যানেলের প্রত্যেক দর্শকদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওর মূল টপিক হলো শর্ট টাইমের শসা চাষ। তো অনেক কৃষক ভাই আমাকে কমেন্টে বলেছিল যে দাদা শর্ট টাইমের একটা ভালো জাত আপনি নিয়ে আমাদের জাত সম্বন্ধে কিছু আলোচনা করুন এবং জাত সম্বন্ধে আমাদের পরিচয় করে দিন। তো আমি কৃষক ভাইদের বলবো, এই বছর আপনার রমজান মাসটা আগতি, অনেক কৃষক ভাই রমজান মাসের বাজারটা ধরে, রমজান মাসে বাজারটা শসার বাজারটা ভালো থাকে এবং শর্ট টাইমের কোন জাতটা করলে কৃষক ভাইরা লাভবান হবেন, কোন কোন জাতের আপনার ফলনটা বেশি পাবেন, তো কেন আপনি শর্ট টাইমের জাত করবেন, এই বিষয়ে আজকের ভিডিওর মূল আলোচনা হলো এটা। তো আমি কৃষক ভাইদের বলবো, যেসব কৃষক ভাইয়েরা এবং আমার দাদা ভাই এবং আমার বন্ধুরা যারা শর্ট টাইমের শসা চাষ করবেন, তো শর্ট টাইমের শসা বীজ আপনারা বাজারে বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন কোম্পানির বিভিন্ন মাল পাবেন। তো আপনাদের আমি বলবো যে আপনারা কৃষক ভাইরা যারা শর্ট টাইমে শসা চাষ করে লাভবান হতে চান, তাদের আমি বলবো যে আপনারা অন্নপূর্ণা সিটের 38 দিনের বুলবুল জাতটা জমিতে বপন করতে পারেন। এই যে 38 দিনের এই বুলবুল জাতটা, এটা আপনার বাজারে যেসব জাত পাওয়া যায়, আপনার 35 দিনের প্রচুর জাত পাওয়া যায়, অন্য অন্য কোম্পানির প্রচুর মাল পাওয়া যায়। তো এই 38 দিনের বুলবুলটা ওই জাতের থেকে কেন ভালো হবে, কী কারণে ভালো হবে, কেন আপনারা এটা জমিতে বপন করবেন, এটাই হলো ভিডিওর মূল উদ্দেশ্য। তো এই অন্নপূর্ণা সিটের আপনারা এই বুলবুলটা জমিতে বপন করবেন। জমিতে বপন করলে আপনারা বাজার থেকে আপনার বিগত 3-4 বছর ধরে আপনারা বিভিন্ন কোয়ালিটির, বিভিন্ন কোম্পানির জাত এনে জমিতে বপন করেছেন, সেরকম খুব একটা ভালো ফলন পাননি এবং লাভবান হননি। তো কৃষক ভাইদের আমি বলবো, আমার কথা আপনারা এই বছর বিশ্বাস করে আপনারা 10 কাঠা জমি এই অন্নপূর্ণা সিটের বুলবুলটা চাষ করে দেখতে পারেন, যে আমি আপনাদের যে তথ্যগুলো দিয়ে এইগুলো আসলেও কি আপনাদের সঠিক কথা বলি কি না, আপনারা যাচাই করে দেখতে পারেন। তো আমি কৃষক ভাইদের বলবো যে এই বছর যেহেতু রমজান আগতি, তারপরে আপনার ঠান্ডাটা বেশি বলে তারপরে রমজান আগতি বলে অনেক কৃষক ভাইরা চিন্তাধারা করছে যে কোন জাতটা করলে ভালো হবে। তো এই 38 দিনের এই বুলবুল জাতটা আপনারা জমিতে বপন করতে পারেন। এটা 38 দিনে আপনার গাছে জালি দেখতে পারবেন, 40-42 দিনে আপনার গাছে শসা তুলতে পারবেন, হারভেস্টিং অথবা শসা তুলতে পারবেন। এবং এই জাতটার প্রত্যেক গাঁটে গাঁটে এটার জালি, এই যে জাতটার আপনার মেনডুগা এবং পাশকালি একই সাথে জালি আসে এবং এর প্রত্যেক গাঁটে গাঁটে জালি হবে। এই জাতটা আপনারা মাটিতেও বপন করতে পারেন এবং মাচায়ও এই জাতটা করতে পারেন। তো মাচায় যারা করবেন তাদের আমি বলবো, মাচার জন্যে আপনারা 2 হাত 1 বিঘেতের খুঁটি, মানে শর্ট মাচা, 2 হাত 1 বিঘেতের খুঁটি করবেন শর্ট মাচা। এটা দাদা বারে বারে বলবো, এটা আপনারা বড় মাচায় দেবেন না। অনেক কৃষক ভাই আছে বড় মাচা করে, তো তাদের জন্য বলবো না, এটা বড় মাচার জন্য না, এটা হলো শর্ট মাচার জন্য। এটা আপনারা মাচার যে খোটাটা বলে অথবা খুঁটি, ওটা আপনারা 2 হাত 1 বিঘেত করবেন। এবং এই জাতটা মাটিতেও করা যায়। তো মাটিতে যারা এই জাতটা করবেন বলে আপনারা অনেক কৃষক ভাই বলছেন যে মাটিতে করব, তো মাটিতে করলে আপনারা মালচিং পদ্ধতিতে মাটিতে করুন। মালচিং পদ্ধতিতে মাটিতে এই জাতটা করলে আপনাদের কি প্রফিট হবে এবং মালচিং পদ্ধতিতে করলে আপনাদের কি লাভটা হবে এটা বলবো। তো মালচিং পদ্ধতিতে আপনারা শসাটা যদি চাষ করেন, শসার শিকড়টা হয় জালি শিকড়, এই শিকড়টা ভাসনি শিকড় থাকে। মালচিং পদ্ধতিতে করলে শসার শিকড়টা নষ্ট হয় না। মালচিং পদ্ধতিতে করলে আপনি 10 দিন মালটা বেশি তুলতে পারবেন।
এবং মালের কোয়ালিটি ভালো থাকবে, মালের কালারটা ভালো থাকবে। বাজারজাত করলে আপনারা দামটা বেশি পাবেন। মালচিং পদ্ধতিতে করলে আপনি যদি এমনি ডাইরেক্ট মাটিতে করেন খড় পাতিয়ে, ওটা করলে আপনার গাছটা ধরুন ওটার থেকে মালচিং পদ্ধতিতে আপনার 10 থেকে 15 দিন বেশি মাল তুলতে পারবেন। খড় পাতিয়ে করলে কি হয়, শসার এক সাইডটা আপনার সাদা পাউডার ভাব আসে, এক সাইডটা আসে না। আর মালচিং পদ্ধতিতে করলে আপনার শসাটার কালারটা ভালো থাকবে, শসাটার গঠনটা ভালো থাকবে এবং শসাটাও খুবই ভালো হবে। মালচিং পদ্ধতিতে করলে চাষি লাভবান হবে। মালচিং পদ্ধতিতে করলে গাছের রোগ ব্যাধি খুবই কম হবে। তো এই জাতটা আপনারা 35 দিনের অনেক জাত আছে, অনেক কৃষক ভাইরা জমিতে বপন করে বিগত 3-4 বছর ধরে লস খেয়েছে। তো কৃষক ভাইদের বলবো এই জাতটা আপনারা জমিতে বপন করলে এই জাতটার আপনার রোগ ব্যাধি খুবই কম। তো রোগ ব্যাধি এই জাতটার কেন কম, এই জাতটা আপনার এটা হলো করজ জাত। করজ জাত বলতে আপনার হাইব্রিড আর দেশি বীজ দিয়ে এটা সংকরায়ন করা, যার জন্যে এটা হাইব্রিডের করজ অথবা রিচার্জ ভ্যারাইটিস এটা বলে। এবার এই জাতটা যেহেতু হাইব্রিড আর দেশি দিয়ে আপনার করজ করা, এটা সংকরায়ন করে এটা রিচার্জ ভ্যারাইটিস করেছে কোম্পানি, অন্য জাতের থেকে এটা আপনার ফলনটা বেশি হবে, মালের কোয়ালিটিটা ভালো হবে এবং অন্য জাতের থেকে এটা খুবই ভালো। তো এটা জমিতে বপন করবেন এই বছর যেহেতু একটু লাবি ঠান্ডা, তো এটা জমিতে বপন করবেন ফাল্গুন মাসের 1 তারিখের থেকে এটা আপনারা জমিতে বপন করতে পারেন। ফাল্গুন মাসের 1 তারিখে জমিতে যদি এটা বপন করেন, তো আমি বলবো এই জাতটায় আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন, খুবই ভালো রেজাল্ট পাবেন এবং এই জাতটার মালের কোয়ালিটি ভালো। আপনারা বিগত 3-4 বছর ধরে যেই সব জাত আপনারা চাষ করেছেন ওই জাতের থেকেও খুবই ভালো হবে এবং এই জাতটা রোগ ব্যাধি কম, অন্য জাতের থেকে মালের কোয়ালিটি ভালো হবে, মালের গেলেসটা ভালো আসবে এবং এই জাতের আপনার পুরুষ ফুল ফোটার আগে এই জাতে আপনি মেয়ে জালি দেখতে পারবেন। 38 দিনেই আপনি গাছে মেয়ে জালি দেখতে পারবেন, 38 দিনে মেয়ে জালি দেখতে পারবেন। 40 দিনের থেকে আপনি শসাটা হারভেস্টিং করতে পারবেন। তো যেসব কৃষক ভাইরা মনে করছেন যে শর্ট টাইমের শসার জাত করব, তো আমি কৃষক ভাইদের বলবো যে দাদা এবং আমার ভাইরা যারা শসা চাষ করবেন মনে করছেন, রমজান যেহেতু এবছর আগতি, অনেক কৃষক ভাইরা মনে করছেন রমজানে শসাটা বাজারের জাত করতে পারলে আপনি প্রফিটটা একটু বেশি পাবেন। তো আমি বলবো যে আপনারা ফাল্গুন মাসের থেকে এই জাতটা জমিতে বপন করতে পারেন। ফাল্গুন মাসে এটা যদি বপন করেন খুবই ভালো রেজাল্ট হবে আপনার। এটা মাঘ মাসে, যেহেতু এবছর মাঘ মাসে একটু লাবি ঠান্ডা, মাঘ মাসের দিকেও এটা অন্য গত বছর আমরা মাঘ মাসের থেকে এটা করতে বলেছি। তো এই বছর কৃষক ভাইদের বলবো মাঘ মাসে যেহেতু লাবি ঠান্ডা রয়েছে এর জন্য এটা মাঘ মাসে জমিতে লাগাবেন না। এটা ফাল্গুন মাসে যদি আপনি বপন করেন, ফাল্গুন চৈত্র মাসের থেকে আপনি মালটা এটা তুলতে পারবেন। ফাল্গুন মাসে বপন করলে আপনার 38 দিন, তার মানে চৈত্র মাসের আপনি 20 তারিখ থেকে জমিতে মালটা জমির থেকে তুলতে পারবেন। চৈত্র বৈশাখ মাসে আপনার ফুল ধরন থাকবে। বৈশাখ মাসে এই জাতটা ফুল ধরন থাকবে এবং চৈত্র বৈশাখ মাসে শসার বাজারে চাহিদাও বেশি থাকে এবং শসার দামটাও বেশি থাকে। তো আমি কৃষক ভাইদের বলবো, যেসব কৃষক ভাইরা এবং আমার দাদারা শর্ট টাইমের জাত জমিতে বপন করবেন বলে আপনারা ইচ্ছুক, তাদের বলবো যে আপনারা বিগত 3-4 বছর ধরে আপনারা বিভিন্ন কোম্পানির জাত করেছেন। তো আমি আপনাদের বলবো যে এই বছর আমার কথা শুনে আপনারা বেশি না, অল্প একটুখানি 10 কাঠা জায়গা আপনারা অন্নপূর্ণা সিটের এই বুলবুল জাতটা জমিতে বপন করে দেখতে পারেন যে আমি আপনাদের যেই সব ভিডিও আনি এবং জাত সম্বন্ধে আপনাদের পরিচয় করাই যে আমার কথাটা আপনাদের সঠিক হয় কি না, এটা পরীক্ষা করার জন্য আপনাদের কৃষক ভাইদের বলবো
যে আপনারা আমার কথা বিশ্বাস করে 10 কাঠা জমি অন্তত এবছর এই বুলবুল জাতটা আপনারা চাষ করে দেখতে পারেন। এটা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং প্রত্যেক মালের সাদা পাউডার ভাব থাকবে। বাজার জাতীয় করলে আপনার অন্য মালের থেকে বাজারে আপনি 1 টাকা দাম বেশি পাবেন এবং এই মালটা দেখতে খুবই ভালো হয়। এবং এই গাছের পাশকালিতে আপনার প্রচুর জালি গাছের গিটটা হয় আপনার ঘন, যার জন্যে এই গাছে আপনার ধরনটা বেশি। এবার 35 দিনের জাতটা আপনারা যারা বড় মাচা করবেন, তো আমি বলবো দাদা এটা বড় মাচার জন্য না। বড় মাচা করলে কী হবে, বড় মাচা করলে আপনার মাচাটা ঘেরবে না, আপনি ফলনটা একই রকমই পাবেন। মাচাটা আপনার যে মাচার যে চাউলটা করবেন ওই চাউলটা আপনার আটবে না। এর জন্যে আমি বলবো যে দাদা ভাইরা আপনারা শর্ট মাচা করলে আপনার মাচাটা ঘিরে যাবে, চাউলটাও আটবে। এবং এছাড়া আপনারা মাটিতে করতে পারেন, মাটিতে আপনারা মালচিংয়ে করতে পারেন এবং মাটিতে খড় পাতিও করতে পারেন। এবং এই জাতটা আপনার রোগ ব্যাধি খুবই কম, এটা একটা সহনশীল জাত, রিসার্চ ভ্যারাইটিস। তো কৃষক ভাইদের বলবো যে আপনারা যেসব কৃষক ভাই শর্ট টাইমের জাত 35-38 দিনের জাত করতে ইচ্ছুক, তো অন্নপূর্ণা সিটের এই বুলবুল জাতটা এবছর জমিতে বপন করে দেখতে পারেন। এটা খুবই একটা ভালো কোয়ালিটির শসা এবং এই জাতটার ধরন বেশি, প্রত্যেক গাঁটে গাঁটে এটার জালি আসবে। তো কৃষক ভাইদের বলবো যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছানোর জন্যে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই বীজটা আপনারা, অনেক কৃষক ভাই বলছে যে এই বীজটা আমরা কোন জায়গার থেকে সংগ্রহ করব। তো আপনাদের আশপাশে আমার যেসব দোকান আছে আপনারা সব দোকানেও খুঁজে দেখতে পারেন, ওসব দোকানেও খুঁজে দেখতে পারেন। তো আপনারা যদি ওসব আপনাদের আশপাশের দোকানে বীজটা না পান, ওই স্কিমে দেওয়া আমাদের নম্বরটা থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থাকবে, আপনারা কল করতেও পারেন এবং মেসেজেও বলতে পারেন। তো প্রত্যেক কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানে সমাপ্ত করলাম।